ব্যবস্থা করে কিনে দিয়েছে। তো দেখুন এই শাকটা আজকে আমি ভাজবো, কিভাবে ভাজবো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা কিন্তু ভীষণ উপকার। আর দেখুন শুশমি শাকে কিন্তু জল ধরে না। আমি ভালো করে বেছে এটাকে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াই নেব। এটি কড়াই নিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। এরপর আগে থেকে বেছে ধুয়ে রাখা শাকটা কড়ার মধ্যে দিয়ে দেবো। আর প্লিজ বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও বা রেসিপি ভালো লেগে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা যারা আসছেন আমার চ্যানেলটি সবেমাত্র ভিজিট করছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে বন্ধু হয়ে যাবেন বরাবরের মতো। কিন্তু আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা কেউ দয়া করে সাবস্ক্রাইব করে সাথে সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে উঠিয়ে নেবেন না। এতে আপনার তো ক্ষতি হবে আর আমার তো ক্ষতি করছেন, সেটা জেনেই হোক বা না জেনেই হোক। কেন এরকম করছেন সেটা আমি বুঝতে পারছি না। আর যারা যেসব বন্ধুরা বা দিদিরা এগুলো করছেন তারা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারছেন। তারা একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন, ঠিক আমি সময় মতন পৌঁছে যাব। ঘন্টাখানেকও লাগছে না, 10-15 মিনিটের মধ্যে তারা সাবস্ক্রাইব করে উঠিয়ে নিচ্ছেন। প্লিজ আবারও একবার বলছি আপনারা এরকম করবেন না। তো চলুন, অনেক অবান্তর কথা বলে ফেললাম। কড়ার মধ্যে শাকটা আমি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, এরপরে জল দিয়ে দেব, দিয়ে একটু সেদ্ধ করে নেব। যেহেতু ভিডিওটা বড় হয়ে গেলে আপনারা এমনিতেই দেখতে চান না, কেটে কেটে দেখেন, তার মধ্যে সাবস্ক্রাইবও তুলে নেন। তো সেই জন্য আমি একবারে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আসবো। তবে খুব কম পরিমাণে আমি জল দিয়েছি যাতে জলটা এর মধ্যে টেনে নেয়। আর শাকটা যেহেতু কালকে তোলা সেই জন্য, আর কালকে আমি রান্না করতে পারিনি, আজকে রান্না করছি, সেই জন্য একটু দাগ দাগ মতো লাগছে, কিন্তু এমনি পরিষ্কার ফ্রেশ আছে। তো দেখুন শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি। যদিও জল বেশি ছিল না, অল্প একটু ছিল। তো চলুন এবার কটাকে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি সর্ষের তেল, দেবো শুকনো লঙ্কা ফোড়নে। আর এই শুশমি শাক ভাজাটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করবো, এটা খুব ভালো হয়। তবে রসুনটা একদম বেটে দেবেন না, একটু থেতো করে দিলে ভালো হয়। দেখুন লঙ্কাটা ফোড়নে হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি কুচানো পেঁয়াজ। আপনারা কারা কারা এই শুশমি শাকটা পছন্দ করেন এবং কে কিভাবে তৈরি করে খান, মানে রান্না করে খান, সেটা আমাকে কমেন্ট করে দিদিরা অবশ্যই জানাবেন। কিন্তু আমরা কিন্তু এই ভাজাটাই খাই, অনেকে আছে হয়তো চচ্চড়ি করে খান, কিন্তু আমরা কোনো চচ্চড়ি খাই, ভাজাটাই খাই, খুব ভালো লাগে। খেলে পরে ঘুম ঘুম পায়। এই শাকটা শহর এলাকায় কিন্তু শহর এলাকায় পাওয়া যায় না, গ্রামে গঞ্জের দিকেই বেশি পাওয়া যায়। কারণ মাঠে ঘাটে পুকুর পাড়ে বা এই যে ধান চাষ হয় সেই ধান গাছের মধ্যে এগুলো হয়ে থাকে। এখন আর সচরাচর এগুলো দেখতে পাওয়া যায় না, গ্রামে গঞ্জেও খুব কম দেখতে পাওয়া যায়, সবই বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেখুন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো থেতো করে রাখা রসুনটা। রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, তবে আপনারা যারা যেরকম পছন্দ করেন সেই অনুপাতে আপনারা দেবেন। তো দেখুন পেঁয়াজ রসুন দুটোই ভাজা হয়ে গেছে। রসুনটা বেশি পুড়ে গেলে ভালো লাগবে না। রসুন কড়াই দেওয়ার সাথে সাথে দেখবেন একটা স্মেল বেরোয়, সেই সময় আপনারা বুঝে নেবেন যে হয়ে গেছে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবেন। খুব ভালোভাবে এবারে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে। দেখুন শাকটা আমার ভাজা হয়ে গেছে। বেশি শুকনো করবেন না, তাহলে কিন্তু এটা টেস্টটা চলে যাবে। এটা কিন্তু দারুণ একটা ফ্লেভারও আছে শুকনো শাকের। ছোটোবেলায় কত খেয়েছি, নিজেই জমি থেকে ধান বাড়িতে, যেহেতু বাবার বাড়ির পাশে ধান বাড়ি ছিল, তো সেই ধানের জমি থেকে কত তুলেছি। ছোট্ট একটু ভিডিও, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। আর বন্ধুরা আবার একবার বলছি, প্লিজ আপনারা কেউ দয়া করে সাবস্ক্রাইব না করতে ইচ্ছা করে, ভিডিও না দেখতে ইচ্ছা করে দেখবেন না, কিন্তু কেউ করে উঠিয়ে নেবেন না। কারো ভালো না করতে পারেন ঠিক আছে, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। হয়তো বলাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। তো চলুন আমার এটা হয়ে গেছে। এবার এটি সার্ভিং প্লেটের মধ্যে আমি এটা সার্ভ করে নেব।
গরম ভাতের সাথে একদম এই শাক ভাজাটা কিন্তু দুর্দান্তভাবে জমে যাবে। তো দেখুন শুশনি শাক ভাজাটা আমার পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আবারও একবার বলছি, একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কীরকম লাগলো। আর বন্ধুরা পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের মতন টাটা।